লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম, ওই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় শক্ত আযাব। আমি যাকে ধরি কেউ তাকে বাঁচাইতে পারে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর বড় শক্তভাবে ধরেন। এই জমিনের ভিতরে ফেরাউন এসেছিল, আজকে তাকায় দেখেন ফেরাউন নাই, নমরুদ এই জমিনের মধ্যে আসছে। নমরুদ আসেনি, নিজেকে খোদাই দাবি করছে, কিন্তু বলেন নমরুদ এই জমিনের মধ্যে নাই, আমার আল্লাহ আছে কিনা? নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আছেন। ফেরাউন এসেছিল, ফেরাউন চলে গেল। নমরুদ এসেছিল, নমরুদ ধ্বংস হয়ে গেল। আবু জেহেল এই জমিনের ভিতরে বাহাদুরি করলো, কিন্তু আজকে আবু জেহেল নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের বাড়ির মধ্যে যারা হজে যায়, বাথরুম ভালো জিনিস নেই, খারাপ জিনিস। হাজিরা ওইখানে হজ করতে যাইলে ওই পাশের ভিতরে আবু জেহেলের বাড়ির মধ্যে পায়খানা কন্যা, নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এই যে এক গ্লাস পানি আমরা ব্যবহার করতেছি, পানির দাম আমাদের কাছে হয়তো বুঝে আসে না, কিন্তু একটু বিবেক লাগাইয়া দেখেন আল্লাহর কাছে দাম কম না বেশি? সুবহানাল্লাহ। সারাদিন রোজা রাখার পরে হাজার আইটেম নিয়ে আপনি যখন ইফতার সামনে নিয়ে বসছেন, বলেন বুকে হাত দিয়া সারাদিনের কষ্ট এক গ্লাস পানি যখন মুখের মধ্যে নেওয়া হয়, ওই পানি বুঝাই দেয় আল্লাহর নিয়ামত সবচেয়ে বড় দাম বেশি। সুবহানাল্লাহ। ইফতারি এত বেশি ভালো লাগে না, পানি যেরকম খাইতে ভালো লাগে। তাইলে পানি কত বড় নিয়ামত, পানিটা কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ পানির গ্লাস হাতের মধ্যে নিলেন, পানি যখন পান করবেন ওই মুহূর্তের সময় ঠোঁটের মধ্যখানে যখন পানি যখন নিলেন পান করার জন্য, পাশে বসা ছিল একজন বাহালুল রহমতুল্লাহ আলাইহি। কন্যা সুবহানাল্লাহ। বাহালুল রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ পানি একটু পরে খান। পানি একটু পরে খান, আমার একটা প্রশ্নের উত্তর দেন। কন্যা সুবহানাল্লাহ। বাহালুল যখন এই কথা বললেন, বাদশাহ হারুনুর রশিদ বহুত বড় আল্লাহওয়ালা ছিল, আর বলতেছে, বাহালুল তুমি আমার কাছে কি প্রশ্ন, তাড়াতাড়ি প্রশ্ন করো। আর বাহালুল বললেন, আপনি যদি দেখেন মুমূর্ষু অবস্থায়, আপনার পানির পিপাসা, আপনার পাশেও পানি নাই, কাছেও পানি নাই, দূর থেকে এক গ্লাস পানির ব্যবস্থা হয়ে গেল, আর আপনার প্রচন্ড তৃষা, বলেন ওই মুহূর্তে পানির মূল্যটা দাম কত? দেখছেন কি সুন্দর, ওই মুহূর্তে পানির মূল্যটা দাম কত আপনার কাছে? বাদশাহ বললেন, ও বাহালুল তুমি শুনে রাখো, ওই মুহূর্তে যদি আমার পুরা রাজত্ব বিক্রি করে দেওয়ার পর যদি এক গ্লাস পানি আমি যদি এরকম ভাবে নিয়ে নেই, তাহলে আমার জীবন ধন্য। পানির অপর নাম হলো জীবন। পানির অপর নাম একটা কথা বলে আরই, আসলে জীবনের মালিক কি? আল্লাহ। কিন্তু পানির মাধ্যমে তো আল্লাহ মানুষকে কি করে? বাঁচাইয়ে রাখে। পানির মাধ্যমে কি? ডাক্তাররা যাই বলেন, যদি পানিখানা বন্ধ হয় এই লোক বাঁচত না, এই লোক কি বাঁচত না। তাহলে বাদশাহ বলতেছে, আমার রাজত্ব বিক্রি করে দিও, আমি এক গ্লাস পানি পান করবো। কন্যা সুবহানাল্লাহ। এরপরে বাহালুল বলতেছে, আরেকটা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন, এই পানি যখন আপনার পেটের ভিতরে প্রবেশ করবে, কোথায়? পেটের ভিতরে প্রবেশ করার পরে যদি পেশাব বন্ধ হয়ে যায়, কি বন্ধ হয়ে যায়?
বলেন এই পেশাব ক্লিয়ার করার জন্য আপনি কি করবেন? বাদশার সাথে সাথে বলতেছে, বাহালুল, আমার যত রাজত্ব ধন সম্পদ আছে সব কিছু বিলাই দিও, আমি ডাক্তারের পিছনে দিয়ে দিব, কারণ পেশাব যদি বন্ধ হয়ে যায় আমার মৃত্যু অবধারিত। এই পেশাব ক্লিয়ার করার জন্য আমার সব সম্পদ বিক্রি করে দিব। সুবহানাল্লাহ। তাহলে বাহালুল বলতেছেন, বাদশাহ হারুনুর রশিদ, আপনার যে বাদশাহী আছে এ বাদশাহী এক গ্লাস পানির মূল্য তাহলে অনেক বেশি, আপনার বাদশাহী কোনো মূল্য নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আউলিয়ারাম কার দুনিয়া এখতিয়ার, জাহেলেরা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সলে তাআত বেরিয়া। কন্যা আলহামদুলিল্লাহ। ভালো লোক চিনে, আলেমে আলেম চিনে, ঘুষখোরের চিনে, মুনাফেকের চিনে, শয়তানের চিনে। দেখবেন শয়তানের লগে শয়তানের সম্পর্ক বেশি, ভালো লোক সম্পর্ক করে না। তাহলে বাহালুল কেমন প্রশ্ন করলেন? বাহালুল আল্লাহওয়ালা ছিল। কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহওয়ালা ছিল। তাদের যুক্তির ভিতরে, কথার ভিতরে আল্লাহ পাওয়া যায় কি যায় না? আল্লাহ পাওয়া যায়। যুক্তিটা কেমন দিছে বাহালুল রহমতুল্লাহ আলাইহি, যুক্তি কেমন দিছে? এক গ্লাস পানির মূল্য কত? আর বাদশাহ কি বলছে? আমরা আমাদের হইলে কি হইতো? আমরা বলতাম যে এক গ্লাস পানি আবার কি, এক গ্লাস পানি এটা আবার কি? বাদশাহ যখন এই কথা বললেন, বাহালুল বলতেছে, তাহলে যে আমরা প্রতিদিন 10 থেকে 20 গ্লাস 30 গ্লাস পানি আমরা ব্যবহার করি, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পানি পান করাইতেছেন, ওই আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিক ভাবে মেশিনের মাধ্যমে, কুদরতের মাধ্যমে, পেশাবের মাধ্যমে বাইরে করতেছেন। সুবহানাল্লাহ। কখনো কি আল্লাহর শুকরিয়া আদায় করছি নাকি? করি নাই। এই জন্য শুকরিয়া আদায় করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার চিন্তা, যে পানি আমরা খাইতেছি এটা যদি বন্ধ করে দেয় বাঁচত না, পেশাব বন্ধ হলে কি মরে যাবো? তাইলে এখানে কত বড় আল্লাহ তাআলার কুদরত লুকায়িত আছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিলেন। আরব আমিরাতের মধ্যে দেখলেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে কখনো এত বৃষ্টি তারা দেখে নাই। দুবাই আরব আমিরাতের মধ্যে দেখা গেল এয়ারপোর্ট পর্যন্ত পানি ডুবে গেছে, প্লেন আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আল্লাহর কি কারিশমা! ওমানে এমন বৃষ্টি হলো, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার ভিতরে যে উটগুলা আছে, গাড়িগুলা আছে, আর বিভিন্ন দোকানের মাল সামানা, এগুলা দেখবেন বর্ষাকালে যখন নদীর ভিতরে পানি আসে, কোথায়? খালে পানি আসে, খালের সাথে দেখবেন বিভিন্ন ময়লা আবর্জনা পানির সাথে চলে যায় কি যায় না? এভাবে দেখলাম পানির স্রোতের মধ্যে গাড়ি চলে যাইতেছে, উট চলে যাইতেছে, বিভিন্ন বেড়া বকরি পানির মধ্যে চলে যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, পারে কি পারে না? এই তো 2-3 দিনের আগের ঘটনা, বেশি দিন ঘটনা, এই ওমানে। আয় হায় রে, দেখলে বুঝবেন আল্লাহর কি কারিশমা। পানি এক নিয়ামত, পানি আবার গজব। পানি কি গজব? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হায়াত দিলেন, ওই হায়াতের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? তাহলে চিন্তা করেন, আল্লাহর নাফরমানি যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না। চিন্তা করেন, যেখানে কখনো এত বৃষ্টি ছিল না, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের ভিতরে মাছ চলিয়েছে, মাছ আছে না বাইরের যে মাছগুলা, এই রেস্টুরেন্টের ভিতরে চলিয়েছে। আহারে আল্লাহ, আল্লাহ পারে কি পারে না? আমাদের চোখের সামনে আল্লাহ দেখাই দিলেন, আল্লাহ সব কিছু করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালো জানেন কি হয়েছে না হয়েছে। এরপরে ভাইরাল হয়ে গেল দুবাইয়ে যে মন্দির আছে ইহুদিদের, হিন্দুদের, ওই
এরকম ভাবে মন্দির যখন উদ্বোধন করলেন, এরপরে আল্লাহর গজব আসি গেল, নাউজুবিল্লাহ। বাকিটা আল্লাহ জানে। মন্দির চালু করছে, ইয়ার হর দিনে গজব হয়ে গেছে, ইয়ার হর দিনে কি গজব হয়ে গেছে। আল্লাহ যাকে ধরবেন কেউ তাকে বাঁচাইতে পারবে না। ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহর আযাব বড় শক্ত আযাব। ঠিক না ভাই? ঠিক। গতকালকেও দেখলেন সোশ্যাল মিডিয়াতে 5 জন লোক একই পরিবারে গাড়ি নিয়ে যাইতেছে, প্রতিমধ্যে টাক নিয়ন্ত্রণ হারাইয়া ফরিদপুরে মাইক্রোবাস অটো রিক্সাকে চাপ দেওয়ার পরে জাগাত 14 জন মারা গেছে। কয়জন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ফ্যামিলির ভিতরে 5 জন। তাহলে চিন্তা করেন, আল্লাহ যে আমাদেরকে বাঁচাই রাখলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা নাই? সুবহানাল্লাহ। শুকরিয়া কি বেশি আদায় করতে হবে? ইবাদতের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় উত্তম ইবাদত ইসলামের পরে নামাজ। বলেন কি? নামাজ। আজকে তো আমাদের নামাজেরও খবর নাই। এই জন্য তো বিভিন্ন রকমের ভাবে আযাব আর গজব আমাদের কাছে বিভিন্ন রকম চাবি আসতেছে, বিভিন্ন অসুখ বিসুখও চাবি আসতেছে। কথা ঠিক না ভাই? ঠিক। যেসব অসুখ বিসুখের নাম কেউ শুনে নাই। এখন 15-16 বছর বয়স, ভাই 15-16 বছর বয়স, এদের এরকম ডায়াবেটিস। এদের কি ডায়াবেটিস হয় কি হয় না? তাহলে চিন্তা করেন যে ডায়াবেটিস হয়, ডায়াবেটিসের যে মাধ্যম ওই একমাত্র আল্লাহর হুকুম নাফরমানি করার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনা। এই ভাই এটা দেন, এটা দেন, আপনি এদিকে বইয়েন, এটা শোনো, এটা দেন, এটা দেন, এটা আলো হইতেছে, এখানে উঠতেছে। আবার দিছে বাড়ার গা, জিজ্ঞা দিছে নাকি? দেন। আল্লাহ হেদায়েত করুক। আমিন। কথা কইলে কথাটা এখানে উঠে যেতেছে, ভিডিও হইতেছে। এখানে আপনারা 10 জন 1000 মানুষ এগুলো শুনবে। এখন যদি এগুলা করেন তাহলে অন্যগুলো তো সমস্যা আছে। কারণ আমিন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে কি কথা বলতেছিলাম এটা খেয়াল না, কিন্তু লাইটের দিকে খেয়াল আছে। কর না, লাইট উঠতেছে, এটা 10 থেকে 15-20 মিনিট আল্লাহর জন্য, দিনের জন্য উঠতেছে। এখন বলেন কোন কথাটা বলতেছিলাম? নামাজ। নামাজের খবর আসেনি? ফজর নামাজে কয়জন হুজুর রাখছি? আয় হায় হায় রে। জোহরে কয়জন? আসরে কয়জন? মাগরিবে কয়জন? চিন্তা করেন মুসলমান সমাজে আছে কিনা নাই? হ্যাঁ, সমাজে আছে কিনা নাই? আছে, কিন্তু নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা কম, কথা বলনেওয়ালা লোকের সংখ্যা বেশি। এই জন্য নামাজ আপনাকে পড়তে হবে বাধ্যতামূলক। আল্লাহ যখন ধরবে কেউ বাঁচাইতে পারবে না। তাহলে আল্লাহ পাকের নিয়ামত কত নিয়ামত! আপনি দেখবেন যেখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানুষ চলবে, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। রহমত নাজিল করার একমাত্র মাধ্যম হলো নামাজ। নবীজি আমাদেরকে এরকম ভাবে কত ভালোবাসছেন। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী রহমতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, হে আল্লাহ আমাদের নবী আমাদের জন্য কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, সকলে জবান খুলে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবার জোরে পড়েন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতটা যদি কিয়ামত পর্যন্ত মুফাসসিরিনে কেরাম যদি আয়াতের ব্যাখ্যা করে, আলোচনা করে, কিন্তু তাদের হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে, আমার আপনার নবীজিকে যে রহমত বানাইছে, এটা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা কখনো শেষ হবে না। আমাদের নবীজি আমাদের জন্য কত রকম ভাবে, এরকম ভাবে গাছের জন্য, মাছের জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানাইছেন। নবীজি উম্মতের জন্য কাঁদেন। নবীজি 63 বছর উম্মতের জন্য কাঁদছেন। এখনো রওজার মধ্যে, কখনো কবরে, কখনো হাসরে, কখনো মিজানে, কখনো ফুলসেরাতে আমাদের নবীজি আমাদের জন্য কাঁদবেন। কথা ঠিক না ব্যাটি? নবীজি কাঁদবো কি কাঁদতো না? আর নবীজির মতন আদর্শবান
নবীজির মতন চরিত্র এই পৃথিবীতে আর কারো নাই, কখনো তুলনা করাও যায় না। কন্যা সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ দিলেন, নবীজির আদর্শের মধ্যে, নবীজির চরিত্রের মধ্যে তোমাদের দুনিয়ার শান্তি, আখিরাতে কামিয়াবি। কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীজি আমাদের জন্য কত বড় একটা রহমত। এই রহমত নবীজি আমাদের জন্য। নবীজিকে যদি আমরা অনুকরণ করি, বাস্তব জীবনে যদি আমরা রূপ ধারণ করি, বলেন আমাদের জীবনের সমস্যা সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করতে পারে কি পারে না? আর যদি নবীজিকে আমরা মাইনাস করেন, নবীজির তরিকা অনুসারী যদি আমরা না চলি, এ দুনিয়ার জীবন শেষ, কবরের জীবন শেষ। বিবেকের সাথে প্রশ্ন করেন, মানুষকে যখন কবরে রাখা হয়, কোথায় রাখা হয়? কবরের মধ্যে একটা দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আয় হায়, লাশরে এনে বান্ধি সুন্দর করে কোত্তা কাট দেয়, হিন্দি একটা বান্ধিব, ইয়েনে একটা পায়ের মধ্যে তিনটা বান্ধি কয় বিসমিল্লাহি ওয়া আলা, কিল্লে কয় হিয়ানে আপনার নেতাগিরি খাইতো না, হিয়ানে অন্য কোনো কাম নাম কইলে কাম হইতো না। আর যদি কামও না করি যায়, নাম 1000 বার যদি বলে, কোনো কাজ হবে না। তাহলে কাজের সাথে নামের সাথে কামের দরকার আছে কিনা নাই? ডাক্তার দোকানে ডাক্তার বসে আছে, কিন্তু ডাক্তারি বিদ্যা শিখে নাই, বলেন ওই ডাক্তারের কোনো দাম নাই। আর এরকম ভাবে দোকানের ভিতরে দোকান খুলছে, দোকানের ভিতরে কোনো মাল নাই, এরকম দোকানের কোনো দাম নাই। তাহলে নবীর নামের সাথে আমাদের জীবনে নবীজির সুন্নত দরকার আছে কিনা নাই? নবীজির ভালোবাসা দরকার আছে কিনা নাই? কোন আমিন। আমরা কারা কারা নবীজিকে ভালোবাসতে রাজি আছি? একটা হাত তুলে দেখে। আল্লাহ আমাদের সকলের কবুল করে, বলেন আমিন। সকলের জোরে বলেন আল্লাহু আকবার। নবীজিকে কেমন ভালোবাসছেন, নবীজি উম্মতের জন্য কেমন কাঁদছেন। মদিনাতে 3 দিন নবীজি